অনেকে মনে করে যে ব্যক্তি জাতিকে নেতৃত্ব দিবে তার অনেক টাকার মালিক থাকতে হবে, অনেক সম্পদ থাকতে হবে। অথচ কোরআনে হাকিমে তালুতের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে একজন নেতা হতে হলে তার ভেতরে আসলে কি গুণ থাকতে হবে, কি যোগ্যতা থাকতে হবে। বনি ইসরাইলরা যখন নিজেদের জন্য একজন নেতা চাইল, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য তালুতকে নেতা হিসেবে নির্বাচন করলেন। তখন তারা বলল, এই তালুত সে কিভাবে আমাদের নেতা হবে? তার তো টাকা নাই, তার তো সম্পদ নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জানায় দিলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে নেতা হিসেবে নির্বাচন করেছেন এবং আল্লাহ তালুতকে জ্ঞান এবং শারীরিক সক্ষমতায় সমৃদ্ধ করেছেন। অর্থাৎ নেতৃত্বের জন্য শুধু টাকা হলেই হবে না, বরং যিনি জাতিকে নেতৃত্ব দিবেন তার ভেতরে থাকতে হবে জ্ঞান, তার ভেতরে থাকতে হবে যোগ্যতা, সক্ষমতা এবং আমানতদারিতা। কারণ নেতৃত্ব এটা একটা ভোগের বিষয় না, এটা একটা আমানত।